করোনা পরিস্থিতির মধ্যে সরকারি নির্দেশে ছিল লকডাউন, আর সেই সময় ঘরের বাইরে বেরোনো কিংবা এক জায়গায় অনেক জমায়েত করা ছিল অপরাধ। আর সেই সময় একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের খোঁজ খবর নিতে তিনি পৌঁছেছিলেন তার সংসদ এলাকার বিভিন্ন জায়গায়। এমনকি প্রান্তিক পরিবারের সদস্যদের সহযোগিতা পর্যন্ত পৌঁছেছিলেন তিনি। সে সময় অবশ্য অন্যান্য অনেক জনপ্রতিনিধিদের দেখা পাওয়া যায়নি। সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে নদিয়ায় বিভিন্ন থানা থেকে অভিযুক্ত করা হয়েছিল তাকে। আমরা বলছি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কথা। যদিও তিনি জবাবদিহি করতে বেশ কিছু জায়গায় উপস্থিত হয়েছিলেন, কিন্তু একজন সাংসদ হিসেবে জনপ্রতিনিধিদের বিভিন্ন কাজে নিয়মিত ব্যস্ত থাকা, বিভিন্ন দপ্তরে কাজের নিরিখে যাওয়া এবং সংসদের অধিবেশন সহ নানান কাজে ব্যস্ততার মাঝে হয়তো কোথাও যাওয়া সম্ভব হয়নি। আর তার ফলেই তার নামে ওয়ারেন্ট দাখিল করেছে রাজ্য সরকার, যা সম্প্রতি মেল মারফত তার কাছে পৌঁছেছে। মেলে তাকে নবদ্বীপ কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে, আর এতেই বেজায় চটেছেন সাংসদ। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, বিপদে জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে একজন প্রতিনিধি হিসেবে বসে থাকতে পারেনি, তাই তাদের সাহায্যার্থে তিনি পৌঁছেছিলেন। তবে হ্যাঁ, অবশ্যই জমায়েত নয়, মুখে মাস্ক এবং অন্যান্য করোনা বিধি মেনে নির্দিষ্ট দূরত্বে ছিলেন। কিন্তু এই রাজ্য সরকারের আসল উদ্দেশ্য হচ্ছে সাংসদকে হয়রানি করানো। তাই তো বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে জানে শেষ করার মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল তার নাম। যদিও শেষমেশ প্রমাণ হয় তাদের দলের লোকেরাই জানে শেষ করেছে সত্যজিৎ বিশ্বাসকে। একজন সাংসদের গুরুত্বপূর্ণ সময় অপচয় এবং সম্মান নষ্ট করার জন্য তিনিও আইন মারফত জবাব দেবেন বলেও জানিয়েছেন জগন্নাথ সরকার। তবে নবদ্বীপ কোর্টে যাচ্ছেন কিনা সে বিষয়ে বলেন, কাজের উপর নির্ভর করবে। যদি মানুষের জন্য গুরুত্বপূর্ণ কাজ হয় তাহলে পরে যাবে, কারণ মানুষের ভোটে নির্বাচিত দুবার সাংসদ তিনি। আর শুধু তাই নয়, রেকর্ড ভোটে তারা জয়লাভ করিয়েছেন জগন্নাথ সরকারকে। মানুষের জন্যই আইন, সেই আইনের অপব্যবহার করলে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করলে তার বিচার মানুষই করবে। এ নিয়ে জগন্নাথ সরকার কি বলছেন বিজেপি সাংসদ শুনব। একজন সাংসদকে রাজ্য সরকার কতটা হ্যারাস করতে পারে, কতটা বদমাইশি করতে পারে, এটা তার চূড়ান্ত নমুনা। একই কেসে সিআইডি জেরা করার পর যেখানে চার্জশিট দেওয়া হয় না, পুনরায় আবার অধস্তন থেকে আবার করে জেরা করে একজন সাংসদকে দীর্ঘদিন হয়রানি করে সত্যজিৎ বিশ্বাসকে কেসে হয়রানি করে কিছুই করতে পারলো না, বাগে আনতে পারলো না। করোনার মধ্যে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম বলে, মানুষের কাছে গেছি বলে আমি যাতে করোনায় মানুষের পাশে না যেতে পারি, তার জন্য রাজ্য সরকার পূর্ণ শক্তিতে র্যাব পাঠিয়ে আমাকে ঘেরাও করা হয়েছে। আটকাতে না পেরে, আইনি নির্দেশ না থাকায় বৈধ, আমি মানিনি, অমান্য করে জনতার সেবায় গেছি। বিভিন্ন থানায়, নদিয়া জেলায় আমাকে 17খানা করোনার কেস দেওয়া হয়েছে। আজকে করোনার কেস নিয়ম ভঙ্গ করতে গেলে যে 2 গজ দূরত্বের মধ্যে কারোর সঙ্গে যদি এসে থাকি তার প্রমাণ দিয়ে শুধু আমার ওপর, সাংসদের ওপর কেস হয়েছে, আর কোথায় লঙ্ঘন করা কারোর বিরুদ্ধে কেস হয়নি। একজন এমপি নাকি করোনার বিধি ভেঙেছে, কার সঙ্গে ভেঙেছে তাকে দেওয়া হয়নি, আমাকে হয়রানি করার জন্য 17খানা বিভিন্ন থানায় কেস দিয়েছে। তার নমুনা দেখুন। আর এটা সবসময় যাওয়া সম্ভব না। আমার তাহলে জনসেবা বা মানুষের কাজ বাদ দিয়ে আদালতে ঘুরে বেড়ানোর জন্য এইরকম ওয়ারেন্ট পর্যন্ত দিচ্ছে। তাই আমি বলছি, তাদের যদি এত গর্হিত কাজ করি, যে দেশে, যে রাজ্যে ধর্ষককে সাজা হয় না, পুলিশ খুঁজে পায় না, যে রাজ্যে খুনিকে খুঁজে পায় না, আর সেজন্য সেই রাজ্যে মানুষের পরিষেবা দেওয়ার জন্য করোনায় ওয়ারেন্ট বের করে দিচ্ছে সাংসদকে, তাহলে বিচারপতিরাও কি অন্ধ হয়ে আছে? আইন অন্ধ শুনেছিলাম, বিচারপতিরা তো অন্ধ নয়। এইভাবে একজন সাংসদকে হয়রানি করা হচ্ছে, এটা লজ্জাজনক অধ্যায় বাংলার ক্ষেত্রে। কবে পেয়েছেন? আমি অনলাইনে পেয়েছি, গত কালকে পেয়েছি। আপনি কি হাজিরা হবেন? আমি ভাববো কি দিন আছে, কোন দিনে আমার পক্ষে সম্ভব কিনা। আমি চাইছি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ আমাকে অ্যারেস্ট করে করোনার জন্য নিয়ে যাক, জামিন করে আমি চলে আসবো সরকারি গাড়িতে। এটা কোথায় ডেকেছে? নবদ্বীপ কোর্ট, থানা শান্তিপুর। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। বিগত করোনা পরিস্থিতির মধ্যে সরকারি নির্দেশ ছিল লকডাউন
আর সে সময় ঘরের বাইরে বেরোনো কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক জমায়েত হওয়ার অপরাধ। আর সেই সময় একজন জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষের খোঁজ খবর নিতে তিনি পৌঁছেছিলেন তার সংসদ এলাকায়। আর সেই সময় জনপ্রতিনিধি হয়ে তিনি যখন মানুষের খোঁজ খবর নিতে তিনি পৌঁছেছিলেন তার সংসদ এলাকায় বিভিন্ন জায়গায়, এমনকি প্রান্তিক পরিবারের সহযোগিতায় পৌঁছে দিয়েছিলেন নানা খাবারও। তিনি সে সময় অন্যান্য অনেক জনপ্রতিনিধিকে দেখা পাওয়া যায়নি। তার মতে সরকারি নির্দেশ অমান্য করার অপরাধ নদিয়ার বিভিন্ন স্থান থেকে অভিযুক্ত করা হয়েছিল তাকে। সেই বিষয়ে তিনি জবাবদিহিও করতে বেশ কিছু জায়গায় উপস্থিত হয়েছিলেন। কিন্তু একজন সাংসদ হিসেবে জনপ্রতিনিধিদের বিভিন্ন কাজে নিয়মিত ব্যস্ত থাকা এবং বিভিন্ন দপ্তরের কাজে নিরিখে যাওয়া এবং সংসদের অধিবেশনে সহ কর্মব্যস্ত থাকায় হয়তো কোথাও যাওয়া সম্ভব হয়নি। আর তার ফলেই তার নামে ওয়ারেন্ট দাখিল করেছে রাজ্য সরকার, যা গতকাল তার মোবাইলে পৌঁছেছে। রাজ্য প্রশাসনের নোটিশে বলা হয়েছে নবদ্বীপ কোর্টে দেখা করার জন্য। আর এতেই বেজায় চটেছেন সাংসদ জগন্নাথ সরকার। তাকে তাই বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল তাকে। তারপর প্রমাণ হয় তিনি যুক্ত নন। তবে নবদ্বীপ কোর্টে কী কারণে তার উপর নোটিশ, তিনি আদৌ লোকের সাধারণ কাজের উপর নির্ভর করছে তিনি যাবেন কি যাবেন না, এই নিয়ে যথেষ্ট আলোড়ন পড়েছে। বিগত করোনা পরিস্থিতির মধ্যে সরকারি নির্দেশ ছিল লকডাউন। আর সে সময় ঘরের বাইরে বেরোনো কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক জমায়েত হওয়ার অপরাধ। আর সেই সময় একজন জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষের খোঁজ খবর নিতে তিনি পৌঁছেছিলেন তার সংসদ এলাকায় জগন্নাথ সরকার। তবে তিনি মোবাইলে নোটিশ পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রাজ্য সরকারের কঠোর সমালোচনাও তিনি করেন। তিনি বলেন, যদি আমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে নবদ্বীপ কোর্টে হাজিরা দিতে, সেই নবদ্বীপ কোর্টে আমি যদি যেতে পারি, যদি কাজ না থাকে তবে যাওয়ার চেষ্টা করব। কারণ তিনি যে এই নোটিশ পাওয়াতে বেজায় ক্ষুব্ধ তার কথাতেই প্রকাশ। শনিবার তিনি রানাঘাটে স্টেশনে এসেছিলেন একটি রেলের কর্তা ব্যক্তিদের সঙ্গে সভায়। তারপরেই আমাদের এই কথা জানান যে তার নামে নোটিশ পাঠানো হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।